জাহেল নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। এই আবু জাহেলকে মারার জন্য রব্বুল আলামিন কোন যুবককে নিলেন না, কোন বয়স্ক মানুষকে নিলেন না। দুই ভাই মুআজ এবং মুআওয়াজ ছোট বালকের দ্বারা দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে ইতিহাস আমরা দেখেছি, সর্বশেষ যে ইতিহাস আমাদের দেশে ঘটে গিয়েছে, দীর্ঘ 15টা বছর 15.5 বছর যে অত্যাচার করেছে, এই অত্যাচারী এমন ভাবে বসে গিয়েছিল, ওদের ভাব থেকে মনে হতো ওদেরকে আর কেউ নামাতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন পবিত্র কোরআনের 26 সূরা ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, রব্বুল আলামিন যার কাছ থেকে ইচ্ছা সঙ্গে সঙ্গে ক্ষমতা কেড়ে নেন। এই বাংলার জমিনে যে লেডি নমরুদ ছিল, লেডি ফেরাউন ছিল, এই লেডি ফেরাউনকে ক্ষমতাচ্যুত করার জন্য রব্বুল আলামিন বড় কোনো দল ব্যবহার করেন নাই, রব্বুল আলামিন কোন অস্ত্রধারী ইউনিট ব্যবহার করেন নাই, বরং নিরস্ত্র ছাত্র জনতাকে সঙ্গে দিয়া ওই স্বৈরাচারীকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাকে আপনাকে এটাই বুঝতে হবে, আমরা যে আল্লাহর প্রশংসা করি, আমরা শুরুতে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছি। আল্লাহর কৃতজ্ঞতা আমরা এই জন্য আদায় করব, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ ব্যতীত অন্য কারো প্রশংসা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে না। None can be praised, only Allah will be praised. আমরা কারো প্রশংসা করব না, প্রশংসা কেবল একজনের করব, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সেই রব্বুল আলামিনের কালাম আমরা শুনতে এসেছি। এই কোরআনুল কারীম যার সঙ্গে আছে তার সম্মান আছে। এই কোরআনুল কারীমের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করতে পারবে, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি জাআলাহু বানিয়ে নেবে কোরআনকে আমামাহু তার ইমাম, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চাই, আমি আপনি যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাকে আপনাকে কোরআনকে মেনে চলতে হবে। কোরআনের বিকল্প আমি আপনি কখনো জীবন যাপন করতে পারবো না। ওই কোরআনের মাহফিল আমরা শুনতে এসেছি, খুশি না বাজার? খুশি না বাজার? উঠতে একটু দেরি হয়েছে, নামতে দেরি হবে, থাকবেন তো? থাকবেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাশর 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সঙ্গে পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরা আল আহজাব 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সমন্বয় করে রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা শুরুতে আল্লাহর প্রশংসা করেছি। আল্লাহর প্রশংসা করলে মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা আমাদেরকে দিয়েছেন, পবিত্র কোরআনের শুরুতেই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, 18 নম্বর আয়াত সূরা হাশরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিলেন। সবাইকে আল্লাহ এখানে অ্যাড্রেস করেন নাই, শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কোরআনের কোন কোন জায়গায় রব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন, আবার কোন জায়গায় কাফেরদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। কিন্তু আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করেছে, দুনিয়ার কোন জালিম, দুনিয়ার কোন নির্যাতন তাদেরকে থামাতে পারে নাই। যারা
একমাত্র আল্লাহকে ভয় করতে পেরেছে। তারা যত কঠিন সিচুয়েশনের মুখোমুখি পড়ুক না কেন, ওই কঠিন সিচুয়েশনে আল্লাহকে ভয় করার কারণে তারা সব সময় আল্লাহর উপরে ভরসা করেছে। তারা নির্যাতনকে দেখে কখনো ভয় পায় নাই, কারণ তাদের অন্তরে রয়েছে একজনের ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাদেরকে সফলতা দান করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন যারা আল্লাহকে ভয় করবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা সকলেই শুনেছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। দীর্ঘদিন তাকে খাবার দেওয়া হয় না। ওই কাফেররা মনে করেছে খাবার না দিলে, যদি খাবার না দেওয়া হয় শরীর দুর্বল হয়ে যাবে। শরীর দুর্বল হয়ে গেলে খুবাইব হয়তো বা ভুল স্বীকার করবে। কিন্তু যারা ঈমানদার, খাবার না দিলে তাদের শরীর দুর্বল হতে পারে কিন্তু ঈমান কখনো দুর্বল হয় না। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, খাবার সরবরাহ করা হয় না। কিন্তু রব্বুল আলামিন আসমানি ফয়সালায় তাই খাবারের ব্যবস্থা করেন। বলেন না সুবহানাল্লাহ। দীর্ঘদিন তাকে খাবার না দিয়ে